আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্না করেছিলাম পাটায় বাটা মশলায় পেঁপে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। প্রথমে আমি তেলাপিয়ার মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম লবণ, হলুদ আর সামান্য পরিমাণ সরিষার তেল। এখন মাছগুলোকে খুব ভালো মতো মশলা দিয়ে মেখে নিব। মেখে নিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এদিকে মাছটা ম্যারিনেট হতে থাক আর এদিকে আমি মশলাটা তৈরি করে নিয়েছি জিরা, আদা, রসুন আর পেঁয়াজ। সবগুলো উপকরণ পাটায় খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নিব। প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাছগুলো উলট পালট করে লাল লাল করে ভেজে নিতে হবে। তেলাপিয়া মাছটা যদি বেশি একটু কড়া করে ভাজা যায় তাহলে কিন্তু এই মাছটা খেতে বেশি ভালো লাগে। যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন উঠিয়ে নিব। আমি 2 বারে তেলাপিয়ার মাছটা ভেজে নিব। আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে তেলাপিয়া মাছগুলো ভেজে নিয়েছি। এখন সেম প্যানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপেগুলো আর অল্প পরিমাণ লবণ দিয়ে পেঁপেটা ভেজে নিব। এভাবে যদি পেঁপেটা ভেজে নেন তাহলে পেঁপেটা খেতে কিন্তু বেশ মজা লাগে। পেঁপেটা ভেজে নিয়েছি। এখন প্যানে নিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভালো মতো ভেজে নিব। এখন দিয়ে দিলাম ধনিয়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি এখানে অলরেডি 2 বার লবণটা ব্যবহার করেছি। মশলাটা অল্প পরিমাণ পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে মশলার সাথে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে প্রায় 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। 10 মিনিট পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। পেঁপেটুকু সিদ্ধ হতে যে পানি লাগবে সে পানিটাই ইউজ করেছি। ঢাকনা দিয়ে ঢেকে পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। আপনারা ঠিক যতটুকু ঝোল খেতে পছন্দ করবেন ততটুকুই পানি দিবেন। পানিটা ফুটে আসলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিব। যখন মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিব। এই তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদে পেঁপে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।